আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এটা একটা পুরনো শাড়ি অপর্ণা। তা আপনি আমাকে কিছু একটা সারপ্রাইজ দেবেন বললেন, কি সেটা? ও হ্যাঁ, এটা আমার গিফট? না, এটাকে গিফট বলা চলে কিনা জানি না। এটা একটা শাড়ি। শাড়ি আমার জন্য? হ্যাঁ, আমাদের সামনে তো রাজনন্দিনী ব্রাঞ্চের ইনঅগুরেশন আছে, সো আমি চাইবো তুমি এই শাড়িটা সেই দিন পরো, ইফ ইউ উইশ দেন। তাহলে আপনি বললেন কেন এটাকে গিফট বলা যায় কিনা জানেন না? গিফট নয়, কারণ এটা একটা পুরনো শাড়ি অপর্ণা। অনেক পুরনো, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। মাত্র 4টে শাড়ি বানানো হয়েছিল, তার মধ্যে এটা একটা। আসলে যোগ্য কাউকে দেওয়ার জন্যই হয়তো আমি রেখে দিয়েছিলাম, বা এই শাড়িটাও অপেক্ষা করছিল কোনো যোগ্য মানুষের মর্যাদা পাবে বলে। আপনার আমাকে সেই মানুষটা মনে হয়? কেন আমাকে যোগ্য মনে হলো আপনার? এর উত্তর সময় দেবে। আমি সত্যি এরকম কিছু এক্সপেক্ট করিনি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ স্যার। তুমি যেটুকু আশা করো কোনোটাই তো আমি ফুলফিল করতে পারিনি এখনো পর্যন্ত। তবে আজ কিন্তু আমার কোনো মন খারাপ নেই। এইরকম একটা সারপ্রাইজ মন ভালো করে দেওয়া। ওকে, ইনঅগুরেশনে তোমার সঙ্গে দেখা হবে, সময় মতো চলে এসো। আর সময় মতো চলে এসো। আসবো স্যার, আসি। আসি মানে তুমি কিছু তো নিলে না? অন্তত কফি অর্ডার করি কি? না স্যার, আজ আর কিচ্ছু লাগবে না, এতেই আমার মন ভরে গেছে। আসি। যতবার কিছু আমাকে উপহার দিতে চেয়েছেন আমি ফিরিয়ে দিয়েছি, কিন্তু আজ তো আর পারলাম না। এটা যেন আমারই প্রাপ্য ভেবে আমি নিয়ে চলে এলাম। কেন? যতবার ডোরবেল বাজে ততবার ভাবি তুমি এসেছো আর্য। আমার একটা ভুল কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি অফিস গেলাম কি গেলাম না তোমার কিচ্ছু যায় আসে না। আমি জানি অন্য কিছু আছে, আমি ছাড়াও আর কেউ আছে, কিন্তু তোমাকে কি করে বলবো আর্য? কি করে বিশ্বাস করাবো? নিজের ভুলে আমি তোমার থেকে আই এম সরি আর্য, আই এম সরি। এবার কি আর্য এলো? মন থেকে চাইলে তো শুনেছি অনেক কিছু সত্যি হয়। আপনি রাজনন্দিনী শাড়ির নতুন উইং হবে, তার জন্য ইনভিটেশন।
বলছি আর কেউ এসেছে? যেখানে এত বছর কাজ করেছি সেখানেই আজকে আমাকে লোক পাঠিয়ে ইনভাইট করা হচ্ছে, হোস্টের বদলে গেস্ট। মানে আমি কি, আমাকে এতটা দূর করে দেওয়া হলো? শুনুন, এসআর কি আমাকে নিয়ে কিছু? থ্যাংক ইউ ফর দিস। আপনি এখন আসুন। তুমি এলে না আর্য, অবশ্য কেনই বা আসবে? এত কিছুর পর এটা এক্সপেক্ট করাই ভুল আমার। আর তুমি তো আমাকে ভালোবাসোনি কখনো, ভালোবেসেছো অপর্ণাকে, কিন্তু ওর কি আছে যেটা আমার নেই? যাব না, আমি কিছুতেই যাব না ওখানে। বাবা, হ্যাঁ এসো তো এদিকে। কি হয়েছে? আস্তে করে বসো। ঠিক আছে কি বসো 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 বসো। আরে বসছি বাবা, কি হয়েছে এখনো বল? কিচ্ছু হয়নি, এরপর হবে। তোমার একটা পরীক্ষা নেওয়া হবে। হ্যাঁ, পরীক্ষা? তুই আর পরীক্ষা নেওয়ার লোক পেলি না? তুমি যাতে এক্সপার্ট সেই রকমই একটা পরীক্ষা নেব। তোমার পরীক্ষা। এবার বলো তো, শাড়িটা কেমন? কি শাড়ি এটা? সুন্দর দেখতে রে। বাহ, বুঝতে পারছো? কি দারুণ, কি অসাধারণ কাজ, অপূর্ব। এইটুকু বলতে পারি, এই শাড়িটা কিন্তু ভীষণ স্পেশাল। শাড়িটা দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না রে মা, কেউ পরলে তো আরো খুলবে। এবার বলো তো কি শাড়ি? রাজনন্দিনী শাড়ি কি? আরে দারুণ দারুণ, তুমি তো এক চান্সে পাস করে গেছো বাবা। তবে এই শাড়িটা না একেবারে সেরার সেরা। আমি না এরকম রাজনন্দিনী শাড়ি কিন্তু আগে কখনো দেখিনি রে। দেখবে কি করে, মার্কেটে তো এই শাড়ি এখনো আসেইনি। এই রকম শাড়ি শুধু 4টেই তৈরি করা হয়েছিল, তাও বহু বছর আগে, বুঝলে? হ্যাঁ সত্যি, শাড়িটা একেবারে অন্যরকম। এই অপু, বলো। তুই এই শাড়ি কোথায় পেলি? মানে কে তোকে? আমার মনে হয় কোম্পানি থেকে ওকে দিয়েছে গো, খুশি হয়ে। ও রাজনন্দিনী শাড়ির ব্যবসা বাড়িয়ে দিয়েছে না, তাই নাকি রে অপু? রাজনন্দিনী শাড়ির একটা নতুন উইং উদ্বোধন করা হবে, ওই দিন এই শাড়িটা আমি ওখানে পরে যাব। ঠাকুর, তুমি আছো, মুখ তুলে চেয়েছো। এবার খারাপের পর খারাপ হচ্ছিল, এবারে ভালোর পর ভালো হবে।